একটা কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, না ভাবিয়া করিও না। কত পরামর্শ দেওয়া হতেছে সৌদি আরব থেকে। হ্যাঁ, বুঝে সুঝে আসেন, ফিরে বেশি আসেন না, ভালো কোম্পানি থেকে আসেন, কোম্পানি যাচাই করে আসেন এবং দালালকে যাচাই করে আসেন, টাকা পয়সা ভালো মতো দেন। হ্যাঁ, টাকা দেওয়ার আগে কামার চুক্তি করেন, ভালো মতো কাজের চুক্তি করেন, এসব কিছু বলা হইতেছে সবসময়, কিন্তু সেটা ভালো লাগে না। তারপর আবার সেই ব্যক্তি আবার যখন বিদেশ আসার পরে আবার সেই ব্যক্তি আবার বলতেছে যে কি, এমন একটা দেশে আইলাম, চোখে নাকে মানে চোখের পানি নাকের পানি এক হয়ে যাইতেছে, এমন অবস্থা। ভালো পরামর্শ যখন দেশে থাকতে যখন দেওয়া হয় মানুষকে, তখন কারো ভালো লাগে না, ঠিক আছে। ভালো পরামর্শ নেয় না, ভালো লাগে না। আপনার আত্মীয় স্বজন যদি বলে বিদেশ যাব কি অবস্থা, তখন অবশ্যই যে কোনো প্রবাসীর কাছে বললে, প্রবাসীরা বলবে যে আসো না, দেশে যদি কোনো কিছু করতে পারো করো। দেশে অনেক মানুষ, অনেক ভালো পজিশন। আমার জানার মধ্যে অনেক লোক, আমার জানাশোনা অনেক লোক 30,000 টাকা বেতনের চাকরি করে, চাকরি থেকে বিদেশ আইছে। 30,000 টাকা বেতনের চাকরি রেখে বিদেশ চলে আসে, ঠিক আছে। এরকম অনেক লোক আছে। এরপর হচ্ছে আসার পরে কান্দাকাটি করতেছে, ঠিক আছে, যে কি জন্য আসলাম, এই ঠিক আছে, এটা চাকরি ছিল আমার, এই ভালো ছিল, দেশই ভালো ছিল। কিন্তু এই লোককে, এই ব্যক্তিকে যদি দেশে থাকার সময় যদি পরামর্শ দেওয়া হয় যে বিদেশের পরিস্থিতি ভালো না, কাজ কাম নাই, ফি বেশি আসলে খাবার টাকা জোগাড় হবে না, এবং কোম্পানিতে আসলে বেশিরভাগ কোম্পানি সাপ্লাই, ঠিক আছে, ওইটা আমার দিবে না, কিছু দিবে না, অবৈধভাবে থাকতে হবে, বেতন অর্ধেক পাবেন, অর্ধেক পাবেন না, এরকম হবে, ঠিক আছে, জীবনে ছুটি পাবেন না, অবৈধ হয়ে যাবেন, এরকম ভালো লাগে না। তখন মন খারাপ করে যে আমাকে বিদেশ যেতে দিবে না, ঠিক আছে। আমি বিদেশ যাবার চাইতেছি, আমার আত্মীয় স্বজন, নিজের লোক, ভাই ব্রাদার বা চাচা ভালো চাইতেছে না, ঠিক আছে, আমার খারাপ চাইতেছে। আমি মানে আমি বিদেশ যাবো, কিছু টাকা কারিগর করবো, কিছু উন্নতি করবো না, তাদের ভালো লাগে না। কিন্তু আসার পর ওই ব্যক্তি আবার হয় যে তুমি যা বলছিলে আসলে ঠিকই বলছিলে, এখন দেখেন বোঝেন। হ্যাঁ, এখন যে ব্যক্তি পরামর্শ দিলে পরামর্শ ভালো লাগে না, আবার ওই ব্যক্তি আবার কইতেছে ভাই এমন একটা দেশে আইলাম, সেই দেশে এসে চোখের পানি নাকের পানি এক হইতেছে। হ্যাঁ, কান্দা কাটিয়ে জীবন শেষ, ঠিক আছে। তো এই কারণে একটা কথাই আছে যে ভাবিয়া করিও কাজ, না ভেবে করো না, ঠিক আছে। যাই করবেন আপনারা ভেবে চিন্তে করবেন, এতে ফলাফল ভালো হবে, ঠিক আছে। যদি বুঝে সুঝে করবেন, টাকা পয়সা ডকুমেন্টস ছাড়া কোনো দালালকে দিবেন না, ঠিক আছে। যদি দেন তো ব্যাংকের অ্যাকাউন্টে, তার অ্যাকাউন্টে দিবেন, ঠিক আছে, তার ব্যাংকে অ্যাকাউন্টে দিবেন, খালি লেনদেন করবো না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে দিব, তাহলে এটা ব্যাংকে একটা ডকুমেন্টস থাকবে, আপনি টাকা দিচ্ছেন বিদেশ ব্যাপারে, ঠিক আছে। যে ব্যাপারে দিচ্ছেন তখন একটা বিশ্বাসযোগ্য হবে, বা টাকা পয়সা তোলা যাবে, ঠিক আছে। এবং কি করতে হবে, প্রথমে এই কামার কথা করতে হবে। এখন একটা জিনিস কিন্তু দেখবেন ম্যাক্সিমাম সময় এখন কিন্তু বর্তমান কিন্তু ই কামা হচ্ছে না, এই কামা কিন্তু 3 মাসে দিচ্ছে, 3 মাস কিন্তু এটা পাসপোর্টের সাথে থাকে, 3 মাস কিন্তু আপনার ভিসার ভিতরে থাকে, কিন্তু 3 মাসের, এই 3 মাসের একটা কার্ড বেরকে দিতেছে, অ্যাপসর থেকে নাম্বার বের করে দিতেছে, এটা বিদেশ আসলে বুঝতে পারবেন, ঠিক আছে, পরিস্থিতি কিরকম ম্যাক্সিমাম মানুষ, ঠিক আছে। কিন্তু তখনই হয়তো আমরা আসার আগেই বলি তাক, যে আসার আগে অনেকে কমেন্ট করে বা অনেকে পরামর্শ লাই, যে বলে যে এরকম দালাল বলতেছে বস্তা এত টাকা দিয়ে আসতেছে, আমরা কয়ে দেই যে না, এত টাকা দিয়ে আসলে এই কামা আপনি দিবে না, না বলছে 1 বছরের কামা দিবে, ঠিক আছে। এই বলে মানে আপনি, আমরা বলি যে না, আপনি আসে ঠকতেছেন, আপনি ঠকবেন, দেখতে পাইতেছে আপনি ঠকবেন, অতএব আপনি কথা শুনেন না, ভালো কোনো কোম্পানি কথা চান না, আসে দেখছে কি কামার পায় না, কাজ পায় না, মাসের পর মাস বসে আছে, এই অবস্থা, ঠিক আছে। তো সবাইকে এই জন্য অনুরোধ করে বলে আপনারা বুঝে সুঝে কাম করবেন, তাহলে ঠকবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।